গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবারের একটা সুন্দর সকালের শুভেচ্ছা। তবে আমাদের এই পুচকু বাবার কিন্তু এখনো গুড মর্নিং হয়নি। দেখো দাঁত বার করে কিরকম ঘুমাচ্ছে। ওর এখনো গুড মর্নিং হয়নি, ওর এখনো রাত চলছে। কি রিল্যাক্সে ঘুমাচ্ছে দেখো। আমরাও একটু দেরি করে আজকে উঠেছি, আর তিনিও একদম মেজাজে ঘুমাচ্ছে। আমরা যদি 10টা অবধি ঘুমাই তো 10টা অবধি আমাদের সাথে ঘুমাবে। তো আজকের সকালটা শুরু করে দিলাম বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আর আজকে সকাল থেকে কাজের যেমন ব্যস্ততা থাকার সেরম তো রয়েছেই। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করলাম, আগে বিছানাটা তুলে নিলাম, কেননা মেয়েটা একটু পরেই আবার ঢুকে যাবে। তো সেই জন্য বিছানা তোলার কাজটা আগে সেরে নিলাম, কেননা বিছানাটা একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে চেড়ে পরিষ্কার করে নেবো। তারপরে তো মেয়েটা এসে ঝাড়টার দিলে ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে চার্লি দেখো দুষ্টামি করে যাচ্ছে, ওর তো দুষ্টামোর শেষ নেই। তো আজকে আবার বাজার যাওয়ার রয়েছে, মানে অনেক কাজ। আজকে বাজারও যাওয়ার রয়েছে, রান্নাও রয়েছে, পুজোও রয়েছে। মানে এত কাজ কিভাবে সামলাবো কিছুই জানি না। তবে যেভাবেই হোক করতে তো হবেই, কেননা ঘরে ও বাইরে এই দুটোই কিন্তু আমাকেই সামলাতে হচ্ছে। তো ঘরের কাজের তো রয়েছেই একটা ব্যাপার, অনেক চাপ। তো আর বাইরে হচ্ছে বাজার যাওয়া, তার মধ্যে এই যে গরম পড়েছে, এই গরমে যে কিভাবে আমি বাজার যাব আমি নিজেও জানি না। মানে প্রচণ্ড গরম লাগছে, আর রোদের হলকাটা যেন 7টা সাড়ে 7টা থেকেই একদম মানে গায়ে লেগে যাচ্ছে। তো যাই হোক, বাজার তো যেতেই হবে। আর তার মধ্যে আবার ময়লা ফেলারও ব্যাপার আছে। আর আমাদের এখানে না ময়লার গাড়িটা আস্তে আস্তে সেই সকাল 10টা বাজিয়ে দেয়। এবার 10টা অবধি আমাকে বসে থাকতে হবে। মানে এই সব ভাবনা চিন্তা করতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে আমি যে সকাল সকাল একটু গিয়ে বাজার করে আসব সেটারও উপায় নেই। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো সকাল সকাল তোমাদের আমি ছাদে এসছি। আর তোমাদেরকে ফুলগুলো একটু দেখাই। এই থোকা টগরেও টগর ফুল ফুটেছে। এই দেখো আমার নাক চাপা কি সুন্দর ফুটে রয়েছে। আর এই কাঠগোলাপ তো পুরো একদম ভরে গেছে কাঠগোলাপে, এত সুন্দর লাগছে দেখতে। আর অনেক দিন পর আমার এই হলুদ জবা ফুটেছে, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এইটুকুনি ছোট্ট গাছে ফুলটা ফুটেছে, আরো অনেকগুলোই কুড়ি এসছে, হলে খুবই ভালো লাগবে। আর এই দেখো লাল জবা ফুটেছে, কত সুন্দর। আর এখানে মালতী লতাতেও অনেক ফুল ধরেছে, দেখো খুব সুন্দর লাগছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালোই আছি। গরমটা সাংঘাতিক পড়েছে এই দুদিন ধরে, খুব গরম, মানে থাকা যাচ্ছে না। এই আমি আর চার্লি এসছি, দেখো ফ্যান ছেড়ে রেখেছি, মানে গরমে থাকা যাচ্ছে না, যে ছাদেও পর্যন্ত থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আর তোমরা যারা নতুন আমাকে দেখো, আমার ভিডিও দেখো, তোমরা প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব হলে তাহলে বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর আজকের দিনে দেখো সকালবেলায় তো প্রথমে গাছগুলোতে, নিচের ইনডোর প্ল্যান্টগুলোতে একটু করে জল দিয়েছি। সকালে যে নতুন যে ইনডোর একটা প্ল্যান্ট এনেছিলাম, ওটা দেখছি মানে খুব নেতিয়ে গেছে। তো মানে মাটিটা খুব শুকনো হয়ে ড্রাই হয়ে গেছিলো। আসলে কালকে এতটাই গরম ছিল, হয়তো মাটি মানে সব জল টেনে নিয়েছে মানে গাছে। তো আমি জল দিয়ে এসছি, দেখা যাক যে ও আবার দাঁড়িয়ে যায় কিনা। আশা করছি জল পেয়েছে, দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, আর এইখানে এসছি গাছগুলো, তোমাদের তো ফুলগুলো দেখালাম, উঠেই এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেই মনটা ভরে গেল। আর গাছগুলো তো একটু জল দিয়ে দেবো, কেননা আজকে তো খুবই গরম। আর এদিকে চার্লি তোর বাথরামও শুরু করে দিয়েছে, শোকাশুকি পর্ব। যাই হোক চলো, আজকে আবার বাজার যাব। মানে আমাদের ঘরে মানে এখন একটা বাজার নেই, মানে এমন অবস্থা যে না কোনো সবজি বাজার আছে, না কিছু মাছ মাংস আছে। চার্লিরও মাংস শেষ হয়ে গেছে, মানে
সব কিছু বাজার আমাকে আজকে করতে হবে। আমি জানি না বাইরে রোদ ফোদ যদি কম থাকে তো আমি একটু ভিডিওতে তোমাদের দেখাবো, বাকি তো বাজার করে এনে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে মাছের বাজারও করতে হবে, চালের মাংস নিতে হবে, প্লাস তোমাদের সবজি বাজার করতে হবে, মানে অনেক কিছু কেনাকাটি রয়েছে। তো আমি মেয়েটা কাজ করছে এখন, মেয়েটা কাজ করে চলে গেলেই আমি বাজারে চলে যাব, গিয়ে আগে বাজারটা সেরে চলে আসব, তারপর রান্না বান্না করব। তারপর আবার মনে পড়ছে যে ময়লার গাড়ি আসে, ময়লার গাড়িটা আবার আসে হচ্ছে তোমার সেই 10টার দিকে। এবার আমি ধরো 9টা নাগাদ বেরোলে আমার 1 ঘন্টায় তো বাজার হয়তো হবে না, 1.5 ঘন্টা লেগে যাবে, তখন আবার ময়লার গাড়ি ফেরত চলে গেলে এক সমস্যা হয়ে যাবে। সেই জন্য আবার ভাবছি যে রান্নাটা কি শুরু করে দেবো, রান্নাটা করতে করতে ময়লার গাড়িটা চলে আসবে, ময়লাটাও ফেলা হয়ে যাবে, তারপরে বরং বাজারে বেরোবো, মাথা থেকে হেডেকটা থাকবে, নিশ্চিন্ত হব, এসে চান করে পুজো দিয়ে দেবো। তো এরকম একটা মানে কোনটা করলে ভালো হবে দেখি, মায়ের সাথে আলোচনা করে সেটাই করব। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো। চলো তাহলে। এদিকে তো মেয়েটা কাজ করে নিচ্ছে চটপট করে, ও একটু তাড়াতাড়ি চলে এসেছিল, তো ও কাজ সেরে চলে যাচ্ছে, তারপরেই আমার আবার কাজের পালা শুরু হবে। হাই পুচকি, বলে বাবালে, বলে বাবালে, তুমি কি বাঘু বাচ্চা? বাঘু বাচ্চা তুমি? হ্যাঁ বাঘু বাচ্চা। বলে বলি বাবালে, টুকু টুকু টুকু। এই বড়টা আবার কেন? দেখো এখন আমি কি দেখতে এলি, ওটা তো চিকেনের বাটি নয়। আচ্ছা, এখন আমি পটলের একটু বড়া বানাবো। বেসনের গোলাটা আগেই ছিল, সেই রথের দিন তো বেগুনি ভেজেছিলাম, বেসন গোলা বেঁচে গেছিল তো রেখে দিয়েছিলাম। তো এই দিয়ে পটলগুলোকে ফুলের আকৃতি মতন কেটে নিয়েছি, নিয়ে এবার ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, পটলগুলোতে একটু হলুদ নুন নিয়েছি, আর হলুদ নুনটা হালকা হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। নাহলে ফুলগুলো এই যে ডিজাইনের মতন ফুল করে কাটা হয়েছে না, এগুলো ভেঙে যাবে নাহলে। দেখো পটলের বড়াগুলো ভাজা হচ্ছে, বেশ সুন্দর লালচে লালচে হয়ে গেছে, আরো এপাশ ওপাশ একটু ভেজে নেবো ভালো করে। ওমা, হাতে চুড়ি পরছো? হাতে চুড়ি পরেছো? আমার লাইটটা একটু দাও তো, দেখাই একটু বন্ধুদের। আমার সোনা আমার হাতে চুড়ি পরেছিল। ও বাবা, হাতে চুড়ি পরবে? হাতে চুড়ি পরবে তুমি? কি হয়েছে বলো, হাতে চুড়ি পরবে? কেমন তাকিয়ে আছে দেখো আমার দিকে। এই যে লাল চুড়ি, বাবা লাল চুড়ি পরবে। ধরতে দেবে না, মোটে ধরতে দেবে না। ধরতে গেলে এতক্ষণ ভয় পাচ্ছিল চুড়িটাকে, দেখলে আমি বললাম ওর 2 মিনিটের ভয়, সব ভয় চলে গেল।
সব ভয় চলে গেল, সব ভয় চলে গেল। এ হ্যাবলা, আমার হ্যাবলা সোনা। দেখো পটলের বড়া ভাজা আমার হয়ে গেল। তুমি চুড়ি পরে বসে থাকো আমার সোনা, ঠিক আছে? বসে থাকো, হ্যাঁ বসে থাকো, চুড়ি পরে বসে থাকো, ঠিক আছে? বিয়ে করবে? ছেলে দেখবো, ছেলে দেখবো, বিয়ে করবে? চুড়ি পরতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা, দেখবো দেখবো। হ্যাঁ, পরে বসে থাকো। বাবালে, ও বাবালে, কি হয়েছে, কি হয়েছে বলো? চুড়ি পরবে, চুড়ি পরবে? হ্যাঁ, কি সুন্দর চুড়িটা ঢুকিয়ে নিজে নিজেই ঢুকিয়েছে বন্ধুরা, আমি কিন্তু কিছু করিনি, আমাকে ধরতেও দিচ্ছে না, আমাকে ধরতে আমি গেলেই ও মুখে নিয়ে নিচ্ছে, ওই জন্য দূর থেকে ভিডিওটা করছি। নিজে নিজে হাতের মধ্যে ঢুকিয়ে বসে রয়েছে, কেরম দেখো, কিউট লাগছে। সাদা হাতে লাল চুড়ি, তুমি বড় সুন্দরী। তো বসে বসে ঝিমিয়ে পড়বি বাবু, বসে বসে ঝিমোচ্ছে। বন্ধুরা বাজার করে সব নিয়ে চলে এসেছি। এত রোদ আর এত গরম, মানে আমার পক্ষে সম্ভব ছিল না ভিডিও করার বাইরের, মানে এতটাই গরম ছিল আর রোদের হলকা। তো প্রথমেই দেখো বেগুন আর কাঁকরোলগুলো মা সাজিয়ে নিচ্ছে মিটকেসের মধ্যে, বেগুন আর কাঁকরোলটা সাজিয়ে নিচ্ছে। আর এদিকে চাললি দেখো আমার হাতের এই ন্যাকড়াটা নেবে বলে সমানে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, এই ওর ফন্দি হচ্ছে। তো এই দেখো দেখো, দাম আঁচড় মারবি না, এই যে এইদিকে পটল, চিচিঙ্গা, অনেক কিছু বাজার করেছি, দেখতে থাকো তোমরা। এই সবজি বাজারের ওখানে একটা বউ, শোনো না মা, সবজি বাজারের ওখানে একটা বউ হচ্ছে নন বেঙ্গলি, বুঝলে? হ্যাঁ, এবার আমার চিচিঙ্গা নেওয়া দেখে বলছে কি যে ইয়ে ক্যাসে বানাতে হ্যাঁ। এবার আমি তখন বলছি যে চিংড়ি দিয়ে বানালে খুব ভালো হয়। হ্যাঁ, এবার তখন বলছে কি যে বাবারে মুঝে তো বিলকুল নেই আতা, ইয়ে ক্যাসে বানাতে হ্যাঁ। বলছে ভাজি বানাকে দেনে সে কোই নেই খাতা। আলছি তো শুধু ভাজা করতে জানলেই হবে, আরো অনেক রকম ভাবে বানাতে হবে, তবে না টেস্ট পাবে সবজি। ওই জন্য অর্ধেকে সবজিই খেতে চায় না, বানাতে জানে না বলে। লেবুর গল্পটা শোনো, আমার সব বাজার করা হয়ে গেছে। আমি কিনেছি হচ্ছে গন্ধরাজ লেবু দুখানা, আর পাতি লেবু দেখো কতগুলো ছেলেটা এমনি এমনি দিয়ে দিয়েছে, এমনি এমনি পেকে গেছে না, ওর কাছে প্রচুর লেবু, আমি অত টাকার বাজার করেছি। এ দেখো না দুখানা বড় বড় গন্ধরাজ লেবু নিয়েছি। ফ্রিজের মধ্যে কত ময়লা হয় সেটাই মানে দেখাচ্ছি তোমাদের, মানে মাসে একবার করে অন্তত পরিষ্কার না করলে এই রকম অবস্থা হয়ে যায় ফ্রিজ, জিনিস রাখতে রাখতে পুরো এরকম নোংরা হয়ে যায়।
আর এদিকে আমি চিংড়িগুলোও ভেজে নিচ্ছি, করে নেব একটু গাছের পুঁইশাক দিয়ে চচ্চড়ি। তো সেটাই এখন করে নিচ্ছি। আর মা এদিকে ভোলা মাছগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছে। ভোলা মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি, তাই পেঁয়াজ আদা রসুনের আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেইটাই কড়াইতে ঢেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি জানো তো কাজ করতে করতেই যে যে বাসনগুলো অল্প অল্প পড়তে থাকে ওই বাসনগুলোকে না আস্তে আস্তে মাজতে থাকি। ওখানে তো মশলাটা কষাতে দিয়েছি আর হাতে একটু সময় ছিল, সেই জন্য যে কটা বাসন পড়েছিল সে কটাকে মেজে তুলে নিচ্ছি। এতে কি আমারও কাজটা হালকা হয়ে যায়। সেই যখন মাজতেই হবে এক গাদা জমিয়ে রেখে তো লাভ নেই, তাই অল্প অল্প করে মেজে তুলে দিচ্ছি। মা যখন দেখছে যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার রান্না বান্না শেষ করতে, তো মা কি করলো, চান করে পুজোটা সেরে নিল। মা বলল যে ঠিক আছে, আমি পুজোর দায়িত্বটা নিচ্ছি, আমি পুজোটা করে নিচ্ছি, না হলে তোর অনেক দেরি হয়ে যাবে। সেই জন্যই গাছ থেকে তুলে নিল ফুল। অনেকগুলো ফুল ফুটেছিল, তার মধ্যে অনেক রকম জবাও ফুটেছিল। তো সব কিছুই দেখো কি সুন্দর হলুদ জবাটা। তো সব ফুলগুলোই তুলে তুলে পুজোটাও মা সেরে নিল। দেখো বন্ধুরা, আমার এই পাম গাছটাতে একটা কি সাদা মতন মাশরুম না কি উঠছে, আমি বুঝতেও পারছি না। দেখতে তো মাশরুমের মতন লাগছে, দেখো কিরম সাদা মতন হয়ে উঠছে। বুঝতে তো পারছি না, যাই হোক ওটা বড় হলে বোঝা যাবে। ওটা কিছু ধরিও নি ওই জন্য, কিরম অদ্ভুত ভাবে উঠেছে। তোমরা যদি বুঝতে পারো বলো তো।
সব রান্না বান্না সেরে গ্যাসের জায়গা মুছে বাসন মেজে পরিষ্কার করে চান টান করে চলে এলাম দুপুরের খাবার খেতে। আজকে পুজোটা, ওপরের পুজো গোপুর পুজো দুটোই মা সেরে নিয়েছে, যেহেতু আমার বাজার করা এই সমস্ত এত মানে হাঙ্গামা ছিল, তো সবকিছু তো একা আমার হাতে করা সম্ভব ছিল না, তাই মাই আস্তে আস্তে করে দিয়েছে। তো যাই হোক, তো ওই দিকটা থেকে আমি গিয়েছিলাম। চলো তাহলে এখন খেয়ে নিই। আমাদের শনি রবি সোম 3 দিন নিরামিষ চলেছে। শনিবার সোমবার আমাদের এমনি নিরামিষ থাকে, আর রোববার রথ ছিল, নিরামিষই ছিল, তাই 3 দিন পর আবার আমিষ খাই। পটলের বড়া সেই ভেজেছিলাম, পটলের বড়া ওইটা খাচ্ছি। পটলের বড়াটা দারুণ হয়েছে, এইরকম ক্রিস্পি মুচমুচে। অসাধারণ লাগছে। এতদিন পটল ভাজাই শুধু খেতাম, এই বড়াটা ফার্স্ট টাইম মনে হলো। মাকে খেতে দিয়ে দিচ্ছি। মাকে আমার ঘরে একটু এসি ছেড়ে বসিয়ে ইনসুলিন দেওয়ার থাকে, ওষুধ থাকে, ওগুলো দিয়ে টিয়ে খেতে বসিয়ে দিয়েছি দুটো। আজকে এত গরম মানে থাকা যাচ্ছে না গরমে, মানে সাংঘাতিক গরম। তার মধ্যে বাজার থেকে এসে মনে হচ্ছে যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তার মধ্যে একা হাতে বাজার, মানে ঘরে বাইরে দুটোই সামলাতে হচ্ছে। এবার বন্ধুরা পুঁই শাকের চচ্চড়ি খাচ্ছি। গাছের পুঁই শাক, গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে করেছি। এমনি দেখবে দোকান থেকে পুঁই শাক কিনে খাবে একরকম টেস্ট, কেননা ওগুলো সার ফার দিয়ে তৈরি হয়। বাজার থেকে পুঁই শাক কিনি, এই মোটা মোটা ডান্ডি, সেই ভেতরটা যেন নুন ঢোকে না, মশলা কম লাগে, সার দিয়ে মোটা করে দেয়। আর এটা সার ছাড়া গাছের পুঁই শাকের টেস্টই আলাদা হবে। তার মধ্যে আবার পড়েছে চিংড়ি। দারুণ। না, বাজারে যে ভোলা মাছগুলো বিক্রি হয় না, ওই রং মাখিয়ে রেখে দেয়, ওগুলো একদম খাওয়া উচিত না। ওগুলো একদম টেস্টও হয় না। বাজারের ভোলাগুলো সেই রং ফং লালচে অরেঞ্জ কালার কিসব রং মাখিয়ে রেখে দেয় যাতে না পচে। আর আমি এখানে ওই মাছের কাকিমাটা আসে, ও হচ্ছে দেশি ভোলা বিক্রি করে, দেশি ভোলার টেস্ট আনে, কোনো রং ফং মাখানো থাকে।
আর এই দেখো ভোলা। ভোলা মাছের কাই বেশি করিনি, অল্প করেই করেছি, গায়ে গায়ে লেগে থাকবে এরকম ঝালের মতন আর কি। ভোলা মাছটা দারুণ। বন্ধুরা, আমি একটু রেডি হয়ে নিয়েছি, কেননা এখন যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি। সন্ধেবেলা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আর মাকে এদিকে চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট মা খাচ্ছে, আর আমাদের চার্লিটা কিছু খেতে চাইছে না। তো এখন বেরিয়ে যাচ্ছি পিসির বাড়ি। পিসির বাড়িতে অ্যাকচুয়ালি বড় দাদা কাঁঠাল নিয়ে এসছে, তো অনেকটা বড় কাঁঠাল, তো বলছে আসো একটু কাঁঠাল নিয়ে যাও। আর ওরা গেছিল পুরী পুজো দিতে, তো পুরীর প্রসাদও দেবে বলেছে। তো অনেকদিন যাওয়াও হয় না পিসির বাড়ি, ইচ্ছা তো করে মাকেও নিয়ে যেতে, কিন্তু মা আর একটু সুস্থ হোক, তারপর একদিন মা আর আমি দুজনে মিলে যাব। হ্যাঁ, তো যাই, চলো তারপরে গিয়ে ওখানে দেখাবো। বন্ধুরা, এসছি দেখো পিসির বাড়ি, আর অনেকক্ষণ গল্প টল্প করলাম, তো এখন এসছি একটু বৌদির সাথেও গল্প টল্প করতে হবে। হ্যাঁ, তো কাঁঠাল ফাটাল নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। মিষ্টি কাঁঠাল আর পুরী গেছিল, জগন্নাথের ইয়ে রয়েছে, প্রসাদ রয়েছে। তাহলে চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। বন্ধুরা, এই দেখো কাঁঠাল পাঠিয়েছে এক টিফিন বক্স, এই যে কাঁঠাল পাঠিয়েছে, আর ওদিকে পুরীর প্রসাদও রয়েছে, এই যে পুরীর প্রসাদও দিয়েছে। আর আমি এনেছি, একটু খাবো না? দারুণ মিষ্টি আর খাজা কাঁঠাল, দারুণ খেতে। খাবে চার্লি? চার্লিকে একটু দিয়েছি, তখন থেকে গন্ধ শুকছে। দেখো পা দিয়ে ধরে ধরে খাওয়ার চেষ্টা করছে। কি মিথ্যি মিথ্যি তো খাও। এবার খেলতে শুরু করেছে। কি পাগল, ওর চিকেন ভাত দিয়েছি মেখে, ওটা না খেয়ে আমার কাঁঠালের গন্ধ শুকছে। বন্ধুরা, ঘড়িতে 9:30 বেজেই গেল, আর আমরাও এখন ডিনারটা সেরে নেব। তাহলে চলো আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর চলো আজকের জন্য টাটা, আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।